এই যে ধান চাষ করেছি, ধান চাষ করার পরে এই আম গাছ লাগাইছি, লাগাইয়ে 1.5 বিঘে জায়গায় ধানও হয় 30 মণ আর 40,000 টাকা বছরে বিক্রি হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে পথে ঘাটে প্রান্তে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখতে সবাইকে জানাই অভিনন্দন। আচ্ছা, আমরা দেখাবো একজন কৃষক ধান ক্ষেতের পাশাপাশি আমের চাষ করে 1.5 বিঘে জায়গায় মাত্র 4 মাসে বাড়তি 40,000 টাকা কিভাবে ইনকাম করেন, সেই গুরুত্বপূর্ণ টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টিপসটি শেয়ারের মাধ্যমে আপনি চাইলেও আপনার ধান খেতে মিষ্টি মাটিতে মিষ্টি পানিতে ধানের পাশাপাশি এই আম চাষ করতে পারেন। এইভাবে যদি আপনি আম চাষ করেন তাহলে ধানের কোনো ক্ষতি হবে না, ইভেন আম গাছেরও কোনো ক্ষতি হবে না। সেটি কোন প্রসেসিং, সে প্রসেসিং দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ জাকির হোসেন। ধান চাষ করার পরে এই আম গাছ লাগাইছি, লাগাইয়ে 1.5 বিঘে জায়গায় ধানও হয় 30 মণ আর 40,000 টাকা বছরে বিক্রি হয়। এই ধান চাষ করিয়ে প্রত্যেক বছর এই উদ্বৃত্তি টাকাটা পায়। আপনার এই যে ধান খেতে যে আমের চাষ করেছেন, এতে ধানের কোনো ক্ষতি হয় কিনা? না, ধানের কোনো ক্ষতি হয় না। গাছের গোড়ায় যে ধান গাছের গোড়ায় কি ধান টান আম গাছের গোড়ায় কি ধান কম হয়? না, কম হয় না। আচ্ছা, গাছ কি মারা যাওয়ার সম্ভাবনা আছে নাকি আম গাছ? না না, আরো জোর হয়। সার মাটি পানি পেয়ে গাছটা আরো উদ্বৃত্তি বাড়ে বেশি, আম ফলন বেশি হয় বছর বছর। না, অনেক সময় যদি মনে করেন এই যে আম গাছ লাগানোর কারণে পানি জমে আম গাছ মারা যায় কিনা? ক্ষতি হয় না, আরো উপকার হয়। উপকার হয়। এই পানিটা পালি, মোটরের পানি, এই পানিটা মিষ্টি পানি গাছের গোড়ায়। আচ্ছা, আম গাছের গোড়ায় যে ধান গাছগুলো হয়, এতে ধান কি কম হয়? না, কম হয় না। কমটা যে যে কমটা সে কমের ধরা ছোঁয়ার ভিতরে না, ওরা ফলনে পুষে যায়। তাহলে হচ্ছে আর পোকামাকড় ব্যাপারে কি কোনো সমস্যা হয়? পোকামাকড় কোনো সমস্যাই আপনার 15 দিন অন্তর বীজ দিতে হয়, ধান খেতে জল করতে হয়। আমরা একটু ভিটামিনও দেই, ভিটামিন দিয়ে গাছও ভিটামিন দিবা লাগে। গাছে ভিটামিন দেয়, গাছে ভিটামিন। যাই হোক, ধন্যবাদ। আপনার ঠিকানাটা কি? আপনার নাম ঠিকানাটা বলেন। মৌতলা খানপাড়া, পশ্চিম মৌতলা খানপাড়া। আপনার নাম কি যেন? কেরামত আলী খান। যাক, কেরামত আলী খান ভাইকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য। যে যারা আমাদের মিষ্টি পানির আমরা ধান চাষ করি, পাতালের পানি, পাতালের পানি, এর পাশাপাশি কিন্তু আমরা আমের চাষও করতে পারি। এটা ভারী একটা ইনকাম, আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমাদের বিদেশে আমের প্রচুর চাহিদা আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ।